নমস্কার এভরিওয়ান, আমি দেবযানী আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো হোয়াইট সস পাস্তা। তার জন্য সবার প্রথমে কড়াইয়ে বাটার গরম করতে দিয়ে দিয়েছি। বাটার আমার গরম হয়ে গেছে। এখানে আমি সমস্ত ভেজিটেবিল চপ করে রেখেছি। ভেজিটেবিলের মধ্যে আছে গ্রিন ক্যাপসিকাম, রেড বেল পেপার, গাজর, বিনস, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলোকে আমি হালকা নুন দিয়ে সতে করে নেব, বেশি ভাজা যাবে না। নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি হালকা করে সতে করে নেব। ভেজিটেবিলগুলো আমার সতে করা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। আবার কড়াইয়ের মধ্যে আমি বাটার অ্যাড করে দিলাম। বাটারটা গলে এলে হোয়াইট সসটা এবার আমি বানাবো। বাটারটা আমার মেল্ট হয়ে গেছে। এবার আমি হালকা অল্প করে 2 থেকে 3 চামচ আমি ময়দা দিয়ে দিলাম। এবার বাটারটার সাথেই ময়দাটা লালচে করে একটু ভেজে নেবো, হালকা লালচে করে, পুড়িয়ে দেওয়ার মতন কিন্তু ভাজা যাবে। এবং কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নাহলে ডেলা পেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটু লাগবে ময়দা। তো হয়ে গেছে। এবার এটাতে আমি দুধ অ্যাড করবো, সামান্য সামান্য দুধ অ্যাড করে দিলাম। এবার দুধের সাথে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব। দুধের সাথে ময়দাটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। আমার কাছে পাস্তা মশলা ছিল, তো 1 প্যাকেট আমি সেটা অ্যাড করে দিলাম। এটার মধ্যে কর্ন আছে, চিজ আছে। না, যদি মশলা না থাকে তাহলে কর্ন আর চিজটা আলাদা করে অ্যাড করতে হবে। সেটাকে এবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার সাথে সাথে ভেজে রাখা সবজিগুলো আমি অ্যাড করে দেব। দিয়ে পাই সবজির সাথে এটাকে খুব ভালো করে মেশাবো। এবার এটার মধ্যে অ্যাড করব পরিমাণ মতন অরিগ্যানো। চিলি ফ্লেক্স থাকলে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো, আমার কাছে নেই, আমি অ্যাড করছি। আর আমি দিলাম গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতন লবণটা দেখে নেবে। আর এবার আমি এটাতে অ্যাড করব সমস্ত পাস্তাটা, বয়েল পাস্তা, যেটা আমি নুন এবং সামান্য তেল দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি। তো এবার এটাকে খুব সুন্দরভাবে মেশাবো, লবণটা একটু চেক করে নেব। তো দেখো আমার হোয়াইট সস পাস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ক্রিমি হোয়াইট সস পাস্তা আমার রেডি হয়ে গেছে। আমি তোমাদের বললাম পাস্তা মশলা যদি না থাকে তাহলে একটা চিজ কিউব অ্যাড করে দিতে পারো। আমি চিজ অ্যাড করিনি, ওই মশলাটার মধ্যেই চিজ ছিল, তো আমি দিয়ে দিলাম। তো দেখো আমার একদম রেডি হয়ে গেছে হোয়াইট সস পাস্তা। এবার প্লেটিং করে তোমাদের দেখাচ্ছি কতটা ক্রিমি এবং জুসি হয়েছে। দেখো এই নিলে কত সহজে একদম দোকানের মতন আমি বানিয়ে নিলাম হোয়াইট সস পাস্তা। তো একবার অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেও। খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদের বানিয়ে দেখালাম, অবশ্যই একবার ট্রাই করো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর জন্য ভালো লাগলে কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে থেকো, সাথে থেকো, তোমরা সবাই সুস্থ থেকো।